প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলা ভিউয়ের দর্শকদের জন্য। জাপান যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বে ১,৪৭০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জাপানে মারা গেছেন ৪৮৯ জন এবং যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৭০ জনের। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩,৫২,৫০৯ জন। এর মধ্যে জাপানে শনাক্ত হয়েছেন ১,৮৫,৪৭২ জন। আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,২৩,৬১৭ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,৩,১৮,১৪৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৪,১৪,২৮,৬৯১ জন। ভারতের ২ কাশির সিরাপ সেবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। ভারতে তৈরি কাশির সিরাপ অ্যামব্রোনাল ও ডক-১ ম্যাক্স সেবনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সম্প্রতি উজবেকিস্তানে ভারতীয় কোম্পানি ম্যারিয়ান বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় এই সতর্ক বার্তা দিল সংস্থাটি। আরেকটি সিরাপ হলো একই কোম্পানির অ্যামব্রোনাল। আপাতত শিশুদের চিকিৎসায় এই দুটো সিরাপ দিতে নিষেধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের অনুমোদন পেলেই বাংলাদেশে আসবে নেপালের বিদ্যুৎ। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির বিষয়ে দুপক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছিল গত বছরের আগস্ট মাসে। পরিকল্পনা অনুসারে ভারতে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশে আসবে ৪০ থেকে ৫০ মেগাওয়াট নেপালি বিদ্যুৎ। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাব সত্ত্বেও অনুমোদন মেলেনি এখনও। এর জন্য সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ NEA। খবর কাঠমান্ডু টাইমসের। সুইডেনে মিলল গাড়ি তৈরির বিরল উপাদান। বৈদ্যুতিক গাড়ি তৈরির গুরুত্বপূর্ণ উপাদান আর্থ অক্সাইডের বড় খনির সন্ধান পাওয়া গেছে ইউরোপের দেশ সুইডেনে। বার্তা সংস্থা AFP বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে এটি একটি বিরল পার্থিব উপাদান যা চীনে পাওয়া যায়। এখন সুইডেনেও এই উপাদানের সন্ধান মেলায় চীনের ওপর থেকে নির্ভরতা কমানোর আশা করছে ইউরোপ। AFP আরও জানিয়েছে সুইডেনের খনিতে পাওয়া আর্থ অক্সাইডের পরিমাণ ১ মিলিয়ন টনেরও বেশি। বোমা আছে, ফোন কল পেয়ে স্পাইসজেটের প্লেনের তল্লাশি। দিল্লি থেকে পুনে অভিমুখী স্পাইসজেটের একটি প্ল্যানে বোমা আছে ফোনে, এমন খবরে প্লেনটিতে তল্লাশি চালানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা ছিল প্লেনটির। কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে প্লেনে বোমা আছে। একটি ফোন কল পেয়ে ওই প্লেনের যাত্রা বিরতি করা হয়, ডাকা হয় বম্ব স্কোয়াড। প্লেনের যাত্রী ও ক্রুরা নিরাপদে রয়েছেন।